আমার রব, আমার করুণাময় মালিক, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার একমাত্র ইলাহ। আপনার দিকেই আমি ফিরে যেতে চাই। আমি আপনার সামনে দাঁড়াই, সজদা করি, আপনার পবিত্র কালাম পাঠ করি, ইবাদত করি। কিন্তু মাঝে মাঝে হে আল্লাহ, আমার অন্তর শূন্য থাকে। আমি কোনো অনুভূতি পাই না, কোনো স্বাদ পাই না। মনে হয় যেন আমার ইবাদত একটি নিছক অভ্যাসে পরিণত হয়েছে। এই আধ্যাত্মিক শূন্যতা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আমার ইবাদত করেও কিছু অনুভব হয় না কেন আল্লাহ? আমার এই ইবাদতকে আপনি হৃদয়ের ইবাদত বানিয়ে দিন ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত আলস্য দূর করে দেয়। আমি জানি ইবাদতের স্বাদ না পাওয়ার কারণ হলো আমার অন্তর এখনো দুনিয়ার মোহ এবং পাপের আবর্জনা দিয়ে ভরা। আমি যখন ভাবি আমি কি সেই জান্নাতের যোগ্য, তখন এই শূন্যতাই আমাকে আরো লজ্জিত করে। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই শূন্যতা পূরণ করতে চাই। আমি আপনার বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি ইবাদতে আল্লাহর নৈকট্য অনুভব করতে চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় ইবাদতের স্বাদ না পেয়ে শূন্যতা অনুভব করে, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত জিকিরে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ ইবাদতের স্বাদ না পাওয়া অন্তরকে দুর্বল করে দেয়। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য ইবাদতের স্বাদ লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, মাঝে মাঝে আমার ইবাদত করেও কিছু অনুভব হয় না কেন? আমি জানি এর কারণ আমার নফসের দুর্বলতা। আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। হে আল্লাহ, আমার ইবাদতকে আপনি শুধু অঙ্গপ্রত্যঙ্গের কাজ না বানিয়ে অন্তরের কাজ বানিয়ে দিন। আমার এই চোখের পানি যেন জান্নাতের ঝর্ণা হয়, আর সেই অশ্রু যেন ইবাদতের শূন্যতা দূর করে দেয়। আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো শূন্যতা পূরণের একমাত্র পথ। আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দরকার নেই, আর সেই ভালোবাসাই আমার ইবাদতের প্রেরণা। জিকির শূন্যতা দূর করে ইবাদতের স্বাদ লাভের কৌশল। হে রব, ইবাদতে শূন্যতা দূর করে স্বাদ লাভ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপ হলো শূন্যতার মূল কারণ। আমি যখন ভাবি আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না, তখন আমি গভীর অনুতাপে তওবা করি। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপেরই অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরকে পরিষ্কার করে, যাতে ইবাদতের স্বাদ সেখানে স্থান পেতে পারে। সেজদা ও চূড়ান্ত আত্মসমর্পণ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি জান্নাতে আমার কোনো অপূর্ণতা থাকবে না, তখন এই সেজদা আমার এই আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তোলে। আপনার ইশারা ও দায়িত্ব। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে, তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় ইবাদতের স্বাদ আপনারই দান। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা ইবাদতের শূন্যতা দূর করে পূর্ণতা আনবে। আমার এই ছোট ঘরটিকে জান্নাতের বাগান বানিয়ে দিন, যাতে এই ঘরের প্রতিটি ইবাদতে আমি শান্তি অনুভব করতে পারি। আমার প্রতিটি রাত যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রাত, যেখানে আমি আপনার ভয়ে ক্রন্দন করি। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন
যারা ইবাদতে গভীর শান্তি ও স্বাদ অনুভব করে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই ইয়া আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। শূন্যতা দূর করে ইবাদতের স্বাদ লাভের জন্য চূড়ান্ত প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল ওয়াদুদ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের ইবাদতের মধ্যে যে শূন্যতা ও শুষ্কতা আছে আপনি তা দূর করে দিন। আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে আপনি ইখলাস ও ভালোবাসায় পূর্ণ করে দিন, যাতে আমরা প্রতিটি ইবাদতে আপনার নৈকট্য অনুভব করতে পারি। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা ইবাদতের স্বাদ নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা ইবাদতে আপনার নৈকট্য লাভ করেছে। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা সংগ্রামের পথে অবিচল থাকি। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।